দেখুন সেটা তো এভাবে বলা যায় না। ও আপনি আপনি তো স্টার হয়ে গেছেন মশাই। মানে মানে পুলিশ বলে কি আমি টিভি দেখি না নাকি? দেখুন আমাদের যেমন খবর রাখতে হয় না, খবর দেখতেও হয়। আপনাদের নিউজটা কিন্তু আমি বেশ মন দিয়ে দেখেছি। মেয়েটা কিন্তু বেশ সুন্দরী ছিল। কি যেন না, ও হ্যাঁ হ্যাঁ নন্দিনী। কাটসাচে বলতে হবে, যেভাবে অতগুলো পাবলিকের সামনে আপনাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বললো না, যে সে করতে পারে না। আপনাদের জুটিটা কিন্তু বেশ মানিয়েছে। এনিওয়ে, আপনার এই মশলাদার নিউজটা আমার তদন্তে খুব সাহায্য করেছে। এখন আমি বুঝতে পারছি যে আপনার ওয়াইফ কেন আপনাকে ছেড়ে চলে গেছে। ওদের ডিভোর্স হয়নি ঠিকই, কিন্তু ওর স্ত্রী ওকে নিজে ছেড়ে দিয়ে চলে গেছে। আর ফিরে আসলেও ও আমাদের সম্পর্কের মাঝে কোনোদিনই আসবে না। কারণ ও রাজদীপকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। বাহ 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 বাহ, শোনো তোমার মেয়ের কথা শোনো। সবকিছু সহজ সমাধান, কোনো কিছুর মধ্যে কোনো বাধা নেই। যা মুখে আসছে, যা ভাবছে সব বলে যাচ্ছে, সহজ সরল অঙ্ক একটা। তোমরাই তো সত্যিটা জানতে চাইছিলে ড্যাড। ও তার মানে কালকে টিভিতে যা দেখিয়েছে ওটাই সত্যি, ওটাই তোর মনের কথা? হ্যাঁ, সেটাই সত্যি। আমি সত্যিটা অস্বীকার করব না। আমি রাজদীপকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ভালোবাসিস? তোকে ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম। আর আজকে তুই আমাদের তার প্রতিদান দিলি। সেই বিশ্বাসের, সেই ভরসার এই ভালো মর্যাদা রাখলি। তুই এতটা নিচে নামতে পারিস, তোর জন্য আজকে আমাদের এই অবস্থা হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তোকে না, তুই যে আমার মেয়ে সেই পরিচয় দিতে না আমার ঘেন্না করছে, ঘেন্না। পরিচয় দিতে হবে না, কাউকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আমার জীবন আমি নিজেই বুঝে নেব। এই কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, বড্ড সাহস হচ্ছে, বড় হয়ে গেছো তুমি। আমাদের আর কোনো প্রয়োজন নেই। তোমার পা খুব বেড়েছে না? ভালোবাসা, দাঁড়া, তোমার ভালোবাসা আজকে দেখাচ্ছি। আয় আমার সঙ্গে। কি করছো?
কি শুরু করলে তোমরা? এইভাবে ঘরের মধ্যে আটকে থাক। কি করছো কি তুমি? ঠিক করছো না তুমি এগুলো? একটা কথা বলবে না তুমি, একটা কথা বলবে না। প্লিজ ড্যাড, দরজা খোলো ড্যাড, আমাকে যেতে দাও। ড্যাড কেন বুঝতে পারছো না ড্যাড? প্লিজ ড্যাড, প্লিজ দরজা খোলো। দেখো শুনছো? আপনি কিন্তু বেশ ভালো ড্রামা করতে পারেন। থানায় এসে বউ পালিয়ে গেছে বলে ডায়েরি করছেন, দেবদাসের মতো মুখ করে দুঃখ দুঃখ করে ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের সঙ্গে এসে হুজ্জতি করছেন, আর বাইরে গার্লফ্রেন্ডকে মস্তি করছেন, মজা করছেন। বেশ ভালোই ফুর্তিতে আছেন মশাই। হ্যাঁ শুনুন, এখানে ফালতু ড্রামা করে টাইম ওয়েস্ট না করে আপনি এবার আসতে পারেন। আমাদের কাজ করতে দিন। কি হলো জান? এই শুনুন, স্বামী হিসেবে আপনি কি ডিউটি করেছেন আমি জানি না, তবে থানায় এসে যখন ডায়েরিটা করেছেন তখন পুলিশের ডিউটিটা করবে। আপনার ওয়াইফকে আমরা খুঁজে বার করবই। এবার যান। আমি রাজদীপকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, কারণ রাজদীপের বিয়েটা ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। ও অসুস্থ থাকাকালীন ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। ও ইনফ্যাক্ট ওর স্ত্রীকে ভালোই বাসে না। ঝিলিক, প্লিজ আমাদের একটা একা কথা বলতে দেবে? কিন্তু নন্দিনী, আমি তো এখন... প্লিজ ঝিলিক। কাছের মানুষ যে কখন কিভাবে পর হয়ে যায়, আর দূরের মানুষ হঠাৎই কাছে চলে আসে। না নেই, আমার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই। এদিকে দেখা। কি হচ্ছেটা কি এটা? একদম আমার ক্লোজ হওয়ার চেষ্টা করো, একদম না। বলছিলাম স্যার, ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো চেক করতে গিয়ে দেখলাম ইদানিং বেশ বড় বড় অ্যামাউন্ট ম্যাডামের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আমি এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। আমার আর রাজ জীবন থেকে চলে যেতে পারবে? পারবো। আমি রাজকে ডিভোর্স দেব, ডিভোর্স দেব, ডিভোর্স। তোমায় ছাড়া ঘুম আসি না।